জিওমেট্রি কাকে বলে দেখেছি আমরা, জিওমেট্রি কাকে বলে দেখেছি। তারপরে প্লেন জিওমেট্রি দেখেছি, পয়েন্ট কাকে বলে দেখেছি, লাইনের ডেফিনেশন জেনেছি, লাইন সেগমেন্ট কাকে বলে, রে কাকে বলে, কোলিনিয়ার পয়েন্ট, নন কোলিনিয়ার পয়েন্ট, প্লেন সারফেস। তারপরে আমরা দেখেছি টাইপস অফ লাইন, কত রকমের লাইন হয়, স্ট্রেট লাইন হয়, কার্ভ লাইন হয় বলে দিয়েছিলাম, কার্ভ লাইন, প্যারাল লাইন তারপরে পড়েছিলাম, ট্রান্সভার্সাল লাইন কাকে বলে। প্যারাল লাইন কাকে হচ্ছে, যে দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকছে, এটা প্যারাল লাইন বলছে। ট্রান্সভার্সাল লাইন কি হচ্ছে, যারা একে অপরকে কেটে যাচ্ছে একটা সেম পয়েন্টে, এটা ট্রান্সভার্সাল লাইন। আচ্ছা, কনকারেন্ট লাইন কি হচ্ছে না, দুটোর বেশি লাইন কাটছে, ঠিক আছে, দুটোর বেশি লাইন একই পয়েন্টে কাটছে, কনকারেন্ট লাইন। কোইন্সিডেন্ট লাইন কি বলেছিলাম, একটার উপর দিয়ে আর একটা লাইন যাচ্ছে, ওভারল্যাপ। অ্যাঙ্গেল কাকে বলে দেখেছিলাম আমরা, অ্যাঙ্গেল কাকে বলে। টাইপস অফ অ্যাঙ্গেল দেখেছিলাম, অ্যাকুয়েট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল। তারপরে স্ট্রেট অ্যাঙ্গেল মানে 180 ডিগ্রি যাকে বলছে, রিফ্লেক্স অ্যাঙ্গেল, সার্কুলার অ্যাঙ্গেল দেখেছিলাম আমরা, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দেখে নিয়েছিলাম, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দেখে নিয়েছিলাম, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দুটো পাশাপাশি যে দুটো অ্যাঙ্গেল ক্রিয়েট হবে সেটাই হচ্ছে অ্যাডজাসেন্ট। মানে এটা এরকমও হতে পারে, এরকমও ফিগার হতে পারে, তুমি বলতে পারি যে এই দুটো পাশাপাশি হচ্ছে, এই দুটো হচ্ছে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, কিংবা এরকম ভাবেও থাকতে পারে। লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল, এটাও দেখেছিলাম আমরা, ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল দেখে নিয়েছি, এগুলো পড়ে নিয়েছি। তো এখন আমরা কি করব, এখন আমরা লাইনের উপরেই যতগুলো অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে সেই অ্যাঙ্গেল দিয়ে আমরা কাজ করবো এখন। ওকে, কি বললাম, লাইনের উপরে যতগুলো অ্যাঙ্গেল হচ্ছে, এখনো আমরা কিন্তু ট্রাইঙ্গেলে ঢুকছি না, এখন শুধু লাইন নিয়ে কাজ হবে। অঙ্কটা পরে দেওয়া, আচ্ছা, এই অঙ্কটা দেখো। তার মানে এখানে বলছে দুটো প্যারালাল লাইন দেওয়া আছে, একটা হচ্ছে বলছে পি কিউ প্যারালাল টু আর এস, তার মানে এই দুটো লাইন প্যারালাল লাইন। এ ই এফ এই অ্যাঙ্গেলটা বলছে, এ ই এফ এই অ্যাঙ্গেলটা 95 বলে দিয়েছে এখানে। ডিএইচএস কত বলছে, ডিএইচএস এই অ্যাঙ্গেলটা বলছে 110 ডিগ্রি। অ্যান্ড এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত হবে। আচ্ছা, এই অঙ্কটা করার আগে ট্রাইঙ্গেল এখনো আমি পড়াইনি, ওকে, কিন্তু স্লাইড, একটা ছোট্ট একটা কনসেপ্ট বলে দিচ্ছি ট্রাইঙ্গেলের, এই কনসেপ্টটা কাজে লাগবে মাঝে মাঝে, কিন্তু ট্রায়াঙ্গেল কিন্তু এখনো পড়াইনি, শুধু এইটুকু মনে রাখো আপাতত, তাহলেই হবে। যে আমি বললাম একটা ভাই ট্রায়াঙ্গেল আছে, একটা ট্রায়াঙ্গেল আছে, এ বি সি, এ বি সি, এখান থেকে আমি এই দাগটা আরো বাড়িয়ে দিলাম, তাহলে এখানে কি হলো, একটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ক্রিয়েট হলো, তাই না। এবার আমি বললাম যে এই অ্যাঙ্গেলটাকে আমি আলফা ধরে নিই, এই অ্যাঙ্গেলটাকে আমি বিটা ধরে নিই। এই যে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটা ক্রিয়েট হলো, ওটা অপোজিট দুটো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের যোগফলের সমান হয়, মানে এটা আলফা প্লাস বিটা হবে, ঠিক আছে। আচ্ছা, এটা কেন হচ্ছে, দেখো, আমরা কি জানি, ট্রাইঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের যোগফল কত, 180 ডিগ্রি, তাই তো। আচ্ছা, তাহলে এই যে সি, সি এর যে ইন্টেরিয়ার অ্যাঙ্গেলটা আছে, এইটুকু কত হবে বলতে পারবে, এইটুকু কত হবে। তো এই অ্যাঙ্গেলটা আমরা বলতে পারি 180 মাইনাস আলফা প্লাস বিটা বলতে পারি, তাই তো। আচ্ছা, বিসি, এই টোটাল লাইনটা, এই লাইনটা তো একটা স্ট্রেট লাইন, তাই না। এটা যদি স্ট্রেট লাইন হয়, তাহলে এই গোটা অ্যাঙ্গেলটা কত হবে, এই গোটা অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হবে। তো ইন্টেরিয়ার সি আমি পেয়ে গেলাম কত, 180 মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এই এক্সটেরিয়ার সি কত হবে, 180 থেকে মাইনাস করে দেবো এইটা, এইটা মাইনাস করে দেবো, তো 180, তো এখানে প্লাস আলফা প্লাস বি, 180 থেকে 180 কেটে গেল, দেখো সেই আলফা প্লাস বিটাই পড়ে থাকলো। এটাই হচ্ছে এটার প্রুফ, যে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল আলফা প্লাস বিটা কি করে হচ্ছে, ওকে। শুধু
এইটুকু মনে রাখো তাহলেই হবে। এবার দেখো, এবার এইটা বলছে 95, অঙ্কটা অনেক ভাবে করা যায়, তোমরা হয়তো করেও নিয়েছো। এইটা বলছে 95। আচ্ছা, এটা যদি 95 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা তো একটা স্ট্রেট লাইন, তাই না? এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 থেকে মাইনাস করে দেবো, তাহলে এইটুকু কত হচ্ছে? 85, তাই তো? এইটুকু 85 হচ্ছে। আচ্ছা, তার মানে এই দুটো প্যারালাল লাইন, একটা লাইন কেটে গেছে এইভাবে, তার মানে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো সমান হবে। এই দুটো সমান হবে তো, তার মানে এইটুকুও কত? 85 পাচ্ছি। তার মানে এই দুটোর যোগফল 85 প্লাস এক্স, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে এখানে 110, তার মানে 110-এর সমান হবে ভাই। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 25 পেয়ে গেলাম। বলো, কোথাও কোনো রকম ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। আবার এটাকে অন্যভাবেও করতে পারতাম। আর কিভাবে করতে পারতাম? আমি বললাম যে এইটুকু হচ্ছে 95, এইটুকু হচ্ছে 85। তো এই অ্যাঙ্গেলটাকে, এই অ্যাঙ্গেলটা সমান সমান এই অ্যাঙ্গেলটা হবে কিনা? তাহলে এই অ্যাঙ্গেলটাও তো 110 হয়ে যেত। তো গোটা এইটাকে একটা ট্রায়াঙ্গেল ধরে নিতাম, এই বড় ট্রায়াঙ্গেলটা এবার ধরে নিয়ে করতাম, তাহলেও সেই একই হতো, 85 প্লাস এক্স ইকুয়াল টু 110। ওকে, এটা এটা বলো কি হবে? বলছে কোনটা কারেক্ট এটার মধ্যে। এক্স ইকুয়াল টু, অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু কি হবে এটা বার করতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে। কোশ্চেনে কি বলছে? দ্য অ্যাঙ্গেলস এক্স ডিগ্রি দিয়ে দিয়েছে, এ ডিগ্রি আর সি ডিগ্রি। এ ডিগ্রি কোথায়? এটা এ ডিগ্রি, এটা সি ডিগ্রি বলে দিচ্ছে, অ্যান্ড বলছে 180 মাইনাস বি। 180 মাইনাস বি, এটা পাই মাইনাস বি ডিগ্রি দেওয়া আছে, পাই মানেই 180। ওকে, পাইকে অ্যাঙ্গেলে কনভার্ট করলে ওটা 180 ডিগ্রি। আর নিউমেরিক্যাল ভ্যালু যদি বলি তাহলে 22/7। তো পাই মাইনাস বি ডিগ্রি। আর বলছে ইন্ডিকেটেড ইন দ্য গিভেন ফিগার হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, তার মানে এইটার মধ্যে কোনটা কারেক্ট হবে? বলো। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আমি কি দেখতে পাচ্ছি? 180 মাইনাস বি, তাই তো? তাহলে এই ভিতরের এই ইন্টেরিয়ার সি কত হবে? ইন্টেরিয়ার সি বি ডিগ্রি হবে। হবে কি হবে না? 180 টাকা মাইনাস করে দেবো, তাহলে বি ডিগ্রি ভেতরেরটা। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলতে পারবে? পিওসি একটা ট্রাইঙ্গেল, ইন্টেরিয়ার এই দুটো অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি এ আর বি, তার মানে অপোজিট এক্সটেরিয়রটা কি হবে? এইটুকু এ প্লাস বি হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এই এ প্লাস বি আর সি ডিগ্রি, এটার যোগফলই তো এই অপোজিট এক্সটেরিয়রের সমান হবে, তাহলে এক্স ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি চলে আসবে। তো এটাই আনসার। নেক্সট, ইন দ্য গিভেন ফিগার এবি বলছে এই যে স্ট্রেট লাইন, এবি একটা স্ট্রেট লাইন, ফাইন্ড এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই কি হবে? কোশ্চেনে যতটুকু ইনফরমেশন আমাকে দেবে ততটুকু ইনফরমেশন নিয়েই আমাকে চলতে হবে। আমি নিজের থেকে কিন্তু কোনো কিছু বানাতে পারবো না। এবি স্ট্রেট লাইন বলে দিয়েছে, আমাকে এবি স্ট্রেট লাইন নিয়েই এগোতে হবে, আর অন্য কোনো লাইনকে আমি কিন্তু স্ট্রেট বলতে পারবো না। হবে এটা? আচ্ছা দেখো, এবি বলছে স্ট্রেট লাইন, অনেকে এখান থেকে কি করবে? ডিই কেও একটা স্ট্রেট লাইন ধরে নেবেন না। ডিই কি স্ট্রেট লাইন কোশ্চেনে বলে দিয়েছে? বলেন। এবি বলে দিয়েছে, তার মানে এবির সাপেক্ষেও আমাকে ধরতে হবে। মাঝখানে এই পয়েন্ট আমি যদি ও ধরি, পিও আর ও ই, এই দুটো যে পরপর এরকম আছে, একটা স্ট্রেট লাইনে আছে,
সেটা কিন্তু আমরা বলতে পারি না, কেননা কোশ্চেনে বলে দেয়। তার মানে এ বি যদি স্ট্রেট লাইন হয় তাহলে 3x আর এই যে 105 এই দুটোর যোগফল 180 হবে। তার মানে 3x প্লাস 105 ইকুয়াল টু 180। তাহলে 3x ইকুয়াল টু কত পাচ্ছি? 75। তো x ইকুয়াল টু কত? 3 25 75। আচ্ছা, তাহলে 2x এটার ভ্যালু কত হয়ে যাবে? 50। তাহলে y ইকুয়াল টু কত হবে? 40। x আর y পেয়ে গেছি। তার মানে x কত বলছে? x বলছে 25, y কত বলছে? 40। তার মানে অ্যান্সার কত? 65 হবে। নেক্সট বলছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কত হবে? এ বি আর সি ডি এই দুটো বলছে প্যারালাল লাইন। আলফা প্লাস বিটা প্লাস গামা কত হবে? হবে এটা? ট্রাই করো, একটু ট্রাই করো, না হয়তো বলবোই। হবে। দেখো, আমি বললাম এ বি আর সি ডি কোশ্চেনে বলে দিয়েছে আমাদের প্যারালাল লাইন, তাই তো? এই এ বি আর সি ডি এর প্যারালাল করেই মাঝখানে এই একটা আমি লাইন টেনে দিলাম, টানতে পারি। তো এটাকে বলে দিলাম যে এল লাইন। ওকে, এল নাম দিয়ে দিলাম। তার মানে এ বি আর সি ডি এর প্যারালাল হচ্ছে এল ও। ওকে, এইখানে ভাই একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, থিটা ওয়ান নাম দিয়ে দিলাম এটাকে। এটাকে আমি বললাম যে থিটা টু। আচ্ছা, তাহলে আলফা প্লাস থিটা ওয়ান কত হবে? 180। থিটা ওয়ান 180, তাই তো? এবার বিটা প্লাস, না বুঝতে পারলে কিন্তু বলবে, কোথাও যদি কোনো রকম অসুবিধা হয় বলবে। এটা 180। এবার একটা কথা বলো, এই দুটো তো ট্রান্সভার্সাল লাইন, তাই না? যেখানে এখানে ক্রিয়েট হয়েছে গামা, তার মানে এটা ভার্টিক্যালি অপোজিট হবে। তার মানে আমরা বলতে পারি যে থিটা ওয়ান প্লাস থিটা টু এটার ভ্যালুই গামার সমান হবে। বলতে পারি গামার সমান হবে। তাহলে এই দুটোকে আমি যদি যোগ করে দিই তাহলে কি পাচ্ছি? আলফা প্লাস বিটা প্লাস থিটা ওয়ান আর থিটা টু পাচ্ছি। ওটার জায়গায় আমি গামা লিখতে পারি, ইকুয়াল টু এই দুটোকেও যোগ করতে হবে। তার মানে 360 পাচ্ছি। বোঝা গেল? নেক্সট, ফাইন্ড এক্স ইন দ্য গিভেন ফিগার, ফাইন্ড এক্স। এক্স এর ভ্যালু কত হয়? এখানে কিন্তু কোশ্চেনে বলে দেয়নি যে কোনটা স্ট্রেট লাইন। তার মানে এই সবগুলোকেই আমি স্ট্রেট লাইন ধরে নিতে পারি। ঠিক আছে, যেহেতু কোশ্চেনে বলে না। যদি বলে দিত যে এর মধ্যে একটা স্ট্রেট লাইন, তার মানে কিন্তু বাকিগুলো আমরা নিজেদের ইচ্ছা মতো ধরতে পারতাম না। 18, একদম। এটা কিভাবে করব? এই লাইনটা স্ট্রেট, এই লাইনটা স্ট্রেট, দুটো কেটে গেছে এইখানে, তার মানে এই দুটো বলতে পারি ট্রান্সভার্সাল লাইন। তার মানে
ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল গুলো সমান হবে, তাহলে এইটা কি, এটা 2x, তার মানে এটার অপোজিটেও 2x অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। এইটা 5x, তার মানে এইটার অপোজিটেও এইখানে 5x ক্রিয়েট করবে বলতে পারি। তার মানে এটা 3x, এটার অপোজিটেও এখানে 3x ক্রিয়েট করতে। তো এবি কে স্ট্রেট লাইন ধরে নাও, কিংবা সবগুলোকে যোগ করেও 360 বলতে পারো, যা খুশি। 360 বলে লাভ নেই, কেননা এইদিকে যা ক্রিয়েট হচ্ছে এই উপরেও একই জিনিস ক্রিয়েট হচ্ছে। তো 180 ধরে নিয়ে আমি বলতে পারি 3x প্লাস 2x প্লাস 5x ইকুয়াল টু 180 বলতে পারি। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি 10x ইকুয়াল টু 180 হচ্ছে। তো ভাই এক্স এর ভ্যালু কত হবে? 18। এটা এটা দেখো, এটা একবার ট্রাই করো, সোজা আছে। পি কিউ আর এস এর সাথে প্যারালাল, আর আর কিউ বলছে টি ইউ এর সাথে প্যারালাল। তো এই লাইনটা পি কিউ কত ভাই? 47। হ্যাঁ, 47 ঠিক আছে। আবার হয়েছে 47 নাকি এটা বলবো? তো পি কিউ এই লাইনটা আর আর এস মানে এই লাইনটা, এই দুটো লাইন প্যারালাল। আবার বলছে আর কিউ মানে এই লাইনটা, এই আর কিউ এর সাথে বলছে টি ইউ প্যারালাল। তো দুটো লাইন যদি প্যারালাল হয়, একটা লাইন যদি এইভাবে কেটে যায়, কি কি কনক্লুশন এখান থেকে পাই আগের ক্লাসে আমরা দেখে নিয়েছি। ঠিক আছে, সেইগুলোই এখানে ইউজ করব এবার। দেখো, এইখানে এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে কত, এই অ্যাঙ্গেলটা বলছে 133, তাই তো? আচ্ছা, এইখানে বলছে তার মানে পি কিউ আর এস এই দুটো প্যারালাল। আর কিউ এইখানে কেটে গেছে, মাঝখানে একটা লাইন আর কিউ কেটে গেছে, তার মানে এইখানে এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে, এই এক্স অ্যাঙ্গেল, এইটা সমান সমানই এইখানে এক্স অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, এখানে এক্স অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। ওকে, আচ্ছা, এবার বলছে আর কিউ আর টি ইউ এই দুটো বলছে এবার প্যারালাল। তার মানে এই দুটো যদি প্যারালাল হয়, মাঝখানে এই যে আর ও এই লাইনটা কেটে গেছে, কেটে গেছে, তার মানে এই এক্স সমান সমান এইখানেও ভাই এক্স ক্রিয়েট হবে, হবে অল্টারনেট অ্যাঙ্গেল হিসাবে হবে। এবার বললাম যে আর এস তো একটা স্ট্রেট লাইন, তাই না? এখানে বলছে কত হচ্ছে, 133 হচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? মাইনাস করে দেবো 180 থেকে। বলো, ডাউট থাকলে বলো। কয়েকটা থিটার ভ্যালু জিজ্ঞেস করেছে, এখানে থিটার ভ্যালু কি হবে? এটাও সোজা আছে, পারবে। দেখো, এটা ভাই রিফ্লেক্স অ্যাঙ্গেল হয় কি না? রিফ্লেক্স অ্যাঙ্গেল এটা 14 হবে একদম। তো ভিতরের এই অ্যাঙ্গেলটা কত হবে? 360 থেকে মাইনাস করে দেবো, তাহলেই তো পেয়ে যাবো 360 মাইনাস 236। তাহলে এখানে কত পাচ্ছি? 4, 124।
তার মানে এই অ্যাঙ্গেলটা ভিতরের ইন্টেরিয়ার বি আমি কত পেয়ে গেলাম? এটা 124 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, এটা কত বলছে? 138। এবার এই যে ইও আর এই যে সিডি এই লাইনটা কিংবা ডিবি যাই বলো, এই দুটো লাইন কি বলছে? প্যারালাল বলে দিয়েছে, কোশ্চেনেই বলে দিয়েছে। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা সমান সমান এই অ্যাঙ্গেলটা হবে করসপন্ডিং অ্যাঙ্গেল। ওকে, তার মানে এটা 138 করসপন্ডিং অ্যাঙ্গেল কিভাবে হচ্ছে এটা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু বলবে। এই যে এরকম কাটলে এই উপরেরটার সাথে এইটা সমান হয়, তাহলে এটার সাথে এটা সমান হচ্ছে 138। ওকে, এবার এইটা আমি কি দেখতে পাচ্ছি? গোটা ট্রাইঙ্গেল এ সি বি, এই গোটা ট্রাইঙ্গেলের এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হচ্ছে কিনা এটা এক্সটেরিয়ার হচ্ছে। এবার তুমি এরকম বলতে পারো যে দাদা এটা কি করে এক্সটেরিয়ার হচ্ছে, আমি তো এখান থেকে দাগ টেনে আমি এইটাকে এক্সটেরিয়ার বানাতাম, তাই না? একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি এইটাকে এক্সটেরিয়ার বলো কিংবা এটাকে এক্সটেরিয়ার বলো, ব্যাপারটা তো একই হচ্ছে। এটা ট্রান্সভার্সাল লাইন হচ্ছে, তার মানে এটা ভার্টিক্যালি অপোজিট হচ্ছে ভাই। ভার্টিক্যালি অপোজিট হলে এই অ্যাঙ্গেলটা সমান সমান এটা হচ্ছে, তার মানে এক্সটেরিয়ার এটাকে বলো কিংবা এটাকে বলো, ব্যাপারটা তো একই, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে না, এই ভিতরের ইন্টেরিয়ার দুটো যোগফল সমান সমান এই বাইরেরটা, তার মানে থিটা প্লাস 124 ইকুয়াল টু 138 আসবে। তো থিটা ইকুয়াল টু কত? 14। নেক্সট। হবে এটা, এবি বলছে সিডি এর সাথে প্যারালাল, এবি বলছে 100, তাহলে সিডিই, সিডিই মানে এক্স এর ভ্যালু জিজ্ঞেস করেছে, এক্স এর ভ্যালু কি হবে? 125 হয়েছে, সবার 125 নাকি বলবো? আচ্ছা, এইখানে এই অ্যাঙ্গেলটা তো 100 বলে দিয়েছে, এবি আর সিডি প্যারালাল বলছে, এইটারই ফায়দা না আমি তুলে নিই। এবি আর সিডি প্যারালাল বলছে, তো আমি বললাম যে এই লাইনটা এরকম করে আমি এখানে কেটে দিতে পারি, এই লাইনটা এরকম করে কেটে দিতে পারি। তাহলে এই দুটো লাইন তো প্যারালাল, এখান থেকে এই একটা লাইন এইভাবে কেটে গেছে, তাই তো? তো এই লাইনটা যদি কেটে যায়, তাহলে এইটা যদি 100 হয় এটাও কি 100 হবে? হয়ে যাবে। তার মানে এটাও 100 বলতে পারি। এইটুকু কত বলছে? এইটুকু তো বলছে 25। তার মানে এটা একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়ে গেল। ভিতরের এই দুটো ইন্টেরিয়ার অপোজিট এই এক্সটেরিয়ারের সমান হবে, তাহলে 100 + 25, এটাই হয়ে যাবে এক্স এর ভ্যালু 125। হলো। নেক্সট। দেন দ্য ভ্যালু অফ বলছে এ বি সি প্লাস 6 সিবিডি, বলো কি হবে? বলছে ইন দ্য গিভেন ফিগার ইফ এসি ডিই আর প্যারালাল, এসি আর বলছে ডিই প্যারালাল, এই দুটো লাইন প্যারালাল বলছে, ভালো কথা। এন্ড বলছে সি এ বি 37 ডিগ্রি, সি এ বি 37 ডিগ্রি, তার মানে 2a এটার ভ্যালু 37 বলছে। দেন দ্য ভ্যালু অফ এ বি সি, এ বি সি মানে এই অ্যাঙ্গেলটা, মানে বি বলছে, আর প্লাস এখানে বলছে 6 সিবিডি, সিবিডি মানে ডি প্লাস 6 এর ভ্যালু কত হবে, এটাই জানতে চেয়েছে।
আচ্ছা একটা কথা বলো, এখান থেকে 2 এর ভ্যালু কত বলছে? 37। তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে এখানে? 1836, তার মানে 18.5। ওকে, 18.5 হয়ে যাবে। আচ্ছা, এইখানে এই দুটো লাইন তো প্যারালাল বলছে, তাই না? তার মানে 2a, আচ্ছা দুটো লাইন যদি এরকম প্যারালাল হয়, এইখানে এরকম একটা লাইন যদি কেটে যায়, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা এই দুটোর যোগফল 180 হয় বলেছিলাম। এই অ্যাঙ্গেলটার যোগফল 180 হয়। তার মানে এখানে এবি আর সি, ডিবি, এই দুটো তো প্যারালাল বলছে, তাই না? ডিবি কিংবা ডিই। তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই গোটা অ্যাঙ্গেলটা এই দুটোর যোগফলও ভাই 180 হবে। তাহলে আমরা বলতে পারি 2a প্লাস এই অ্যাঙ্গেলটা, মানে এ প্লাস বি, এটা ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। তার মানে এখান থেকে কনক্লুশন কি পেলাম? 3a প্লাস বি ইকুয়াল টু 180 ডিগ্রি বলতে পারি। এর ভ্যালু কত বের করেছিলাম? 18.5। তো সি এ অ্যাকচুয়ালি বের করতে হবে বি প্লাস 6 এ। বি প্লাস 6 এ এখান থেকে শর্টকাটে কিছু বের করা যাবে? আচ্ছা মানে একটা জিনিস দেখো, সি এ প্লাস বি ইকুয়াল টু তো 180 পেয়ে গেলাম আমরা। বের কি করতে হবে? বি প্লাস 6 এ বের করতে হবে, তাই না? তাহলে এখান থেকে আর কিচ্ছু বের করার দরকার নেই ভাই। এর ভ্যালু তো আমি পেয়ে গেছি, তাই না? মানে আমি কি বুঝতে পারছি, এই সমীকরণটার সাথে আমি যদি আরো 3a যোগ করে দিই, তাহলেই তো ভাই বি প্লাস 6 পেয়ে যাবো, নাকি না? আমি বললাম যে 3a এর ভ্যালু আমরা জানি, তার মানে এইদিকেও আমি 3a যোগ করে দিই। তার মানে 3 গুণ 18.5 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে কত যোগ হয়ে যাবে? 180। আর এখানে কত হচ্ছে ভাই? 15, মানে 54, 55। তার মানে কত হচ্ছে? 0.5, 5, 8 + 13, 235.5। বলো, ডাউট থাকলে বলো। নেক্সট, কিউআরএস এর ভ্যালু জানতে চেয়েছি। কিউআরএস কি হবে? খুব সোজা আছে এটা, এটা তো হওয়া উচিত। ভাই পি কিউ আর এস টি এই দুটো তো প্যারালাল বলছে। এই লাইনটাকে আমি আরো এত পর্যন্ত টেনে দিই, তাহলে তো আমার সুবিধা হবে, তাই না? এত পর্যন্ত টেনে দিই, এবার এই লাইনটা এই লাইনটা এই দুটো প্যারালাল, মাঝখানে এই লাইনটা কেটে গেছে। তাহলে ভাই এই অ্যাঙ্গেলটা যদি 130 হয়, এই অ্যাঙ্গেলটাও 130 হবে, করসপন্ডিং অ্যাঙ্গেল হিসাবে 130 হবে। হ্যাঁ সব। এটা হচ্ছে ভাই একটা স্ট্রেট লাইন। তাহলে এটা যদি 130 হয়, 180 থেকে মাইনাস করলে এইটুকু পেয়ে যাব। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস 130, মানে এইটুকু কত পেয়ে গেলাম? 50 পেয়ে গেলাম। এইটুকু যদি 50 হয়, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নিই। তার মানে 50 + থিটা ইকুয়াল টু 110 হবে। এটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল পাচ্ছি। এই দুটোর যোগফল অপোজিট এক্সটেরিয়ারের সমান হয়, সেম এক্সটেরিয়ারের কিন্তু না। যে দুটো আমি ধরবো তার অপোজিট অ্যাঙ্গেলের এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। তাহলে এখানে থিটা ইকুয়াল টু কত হবে? 50 মাইনাস করলে 60 হয়ে যাবে। কিউ পি আর প্লাস পি ইউ ভি।
ইউপিআর আর টিইউভি, এই দুটো অ্যাঙ্গেল। কোশ্চেনে কি বলছে, পি আর প্যারালাল হবে ইউভি এর সাথে, পি আর এটা প্যারালাল হচ্ছে ইউভি এর সাথে, ইউভি, ভালো কথা, এই দুটো প্যারালাল। আর বলছে পি কিউ আর এস এর সাথে, এই পি কিউ আর এস, এই দুটো প্যারালাল, এই দুটো প্যারালাল। আচ্ছা, তাহলে তো এইটা বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা আমি যদি আলফা ধরে, এই অ্যাঙ্গেলটা আমি যদি আলফা ধরি, এই অ্যাঙ্গেলটা আর এই, সরি, এই লাইনটা এই দুটো প্যারালাল বলছে, তার মানে এটাকে আমি যদি আলফা ধরি, এই অ্যাঙ্গেলটাও তো আলফা হবে, হবে কি হবে না? হবে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা বার করতে বলেছে, এইটাকে আমি বিটা ধরে নিই। Okay? এই যে এই লাইনটা আছে, এটাকে আমি নিচ পর্যন্ত এইভাবে টেনে দিলাম, তো এটা আর এটা তো প্যারালাল বলে দিচ্ছে, তার মানে করসপন্ডিং অ্যাঙ্গেল হিসাবে এটা যদি বিটা হয়, এটাও কি বিটা হবে? এটাও তো বিটা হয়ে যাবে, তাই না? আচ্ছা, এইটা কি বলছে? 45 বলে দিচ্ছে, এইটা বলছে বিটা, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল, তার মানে 45 আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো যোগফলই তো এই বিটা, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে এখানে? এই অ্যাঙ্গেলটাকে আমি বলতে পারি যে এইটা 45 মাইনাস বিটা হবে, 45 মাইনাস বিটা বলতে পারি। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত হবে এইখানে? এটা ভার্টিক্যালি অপোজিট হচ্ছে না, তাহলে এটাও 45 মাইনাস বিটা হলে এটাও 45 মাইনাস বিটা হবে, হবে। এই ভিতরেরটাও 45 মাইনাস বিটা হয়ে গেল। এবার এইটাও তো একটা ত্রিভুজ, ত্রিভুজের সবগুলো অ্যাঙ্গেলের যোগফল কত হয়? 180 ডিগ্রির সমান হয়। তাহলে আমরা বলতে পারি, সরি, এটা 45 মাইনাস বিটা না, বিটা মাইনাস 45। তাহলে সব অ্যাঙ্গেল গুলোর যোগফল মানে আলফা প্লাস বিটা মাইনাস 45 প্লাস এই যে 30 দেওয়া আছে, প্লাস 30, এটা ইকুয়াল টু 180 হবে। কোশ্চেনে কি জানতে চেয়েছে? আলফা প্লাস বিটা জানতে চেয়েছে আমাদের কাছে, তাই না? তাহলে মাইনাস এখান থেকে কত হচ্ছে? 15, ওইদিকে গিয়ে যোগ করে দেবো, তার মানে 195 আনসার। বলো, কোথাও ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। নেক্সট, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এক্স এর ভ্যালু কি হবে? দেখো, এ বি আর সি ডি এই দুটো তো প্যারালাল বলে দিচ্ছে, এ বি আর সি ডি। একটা কাজ করো তুমি, এই যে এই লাইনটা আছে, এই লাইনটা উপরে এত পর্যন্ত লাগিয়ে দাও, এই লাইনটা নিচে এত পর্যন্ত টেনে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। তার মানে এইটুকু জিনিস দেখলাম যে এ বি আর সি ডি কে এই লাইনটা কি করছে, কেটে বেরিয়ে যাচ্ছে। Okay? আচ্ছা, তাহলে এইখান থেকে এইটুকু বলছে 3x, এইটুকু বলছে 4x, এটা একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল, তার মানে এই এক্সটেরিয়ারটা আমি বলতে পারি যে 7x হয়ে যাবে, হয়ে যাবে বলতে পারি। আচ্ছা, এইটুকু 7x বলছে, আবার এইটুকু 5x বলছে, তাই না? তার মানে এটাও কি হচ্ছে, একটা ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে, তার মানে এইখানে আমি দেখতে পাচ্ছি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এইভাবে আমি নিতে পারি। এখানে এখানে দেখতে পাচ্ছি 5x, তার মানে এইখানেও এইটা 5 তার মানে এইটাও কি হবে, এইটাও 5x আমি বলতে পারি, বলতে পারি। এটা যদি 5x হয়ে যায়, তার মানে এইটা কি হচ্ছে, এই দুটোর এক্সটেরিয়ার হচ্ছে, তাই না? তার মানে এক্সটেরিয়ার কত হচ্ছে, 11x হয়ে যাচ্ছে, 11x। তার মানে এ বি আর সি ডি প্যারালাল, একটা লাইন কেটে গেছে, তার মানে এইটা আর এইটা, এই দুটোর যোগফল 180 সমান হবে। তার মানে বলতে পারি 11x প্লাস 7x ইকুয়াল টু 180। তার মানে 18x সমান সমান 180, এক্স সমান সমান 10 ডিগ্রি। না বুঝতে পারলে বলবে। এটা কেন করলাম? দুটো লাইন এরকম প্যারালাল চলে গেল, এরকম একটা দাগ টেনে দিলাম,
একটা লাইন কেটে গেল। তো এইটা আর এইটার যোগফল 180 হয় না? এটা যদি আলফা ধরি, এটা বিটা ধরি, তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা 180 হয় না? সেটাই করলো। এটা বলো কি হবে? কিন্তু ফিগার বলছে অ্যাঙ্গেল বিসি, অ্যাঙ্গেল ইডিসি, ইডিসি এটা বলছে 70, ইডিএ, ইডিএ, তার মানে এটার সাথে এটা সমান। আচ্ছা, ডিসি বলছে এখানে 115, এখানে তো বলেই দিয়েছে 115। ইডিসি বলছে 70, ইডিসি 70, তো বলেই দিয়েছে। ফাইন্ড দা, বলছে ডিসিই, ডিসিই অ্যান্ড এ এ ই। ইয়েস, অপশন ডি। হয়েছে সবার, এটা নাকি বলবো? এটা 45 বেরিয়েছে। সেকেন্ডটা, এটা বের করতে হবে, তাই তো? এটা কি বলছে? এটা 115 বলে দিয়েছে, তাই না? তার মানে টোটালটা আমি কি দেখতে পাচ্ছি? এটা একটা স্ট্রেট লাইন। এটা যদি স্ট্রেট লাইন হয়ে যায়, এটা 115, তার মানে এইটুকু কত হবে? 180 থেকে মাইনাস করে দেবো। সিম্পল ব্যাপার। ওকে, নেক্সট। এল আর এস, এল আর এস কত হবে? এক্স দিয়ে দিয়েছে, মানে এক্স এর ভ্যালু বের করতে হবে। পি কিউ এল এম আর আর এস, প্যারালাল বলছে তিনটেই। হবে এটা? এটার থেকে ইজি মনে হয় আর কিছু নেই। এইটা আর এইটা, এই দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি। আচ্ছা, এই দুটোর যোগফল তাহলে কত হবে? 180 সমান হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত? 25 হচ্ছে। এত কিছু দেওয়ার মানে কি? 30 মিনিট কিছুই লাগবে না। বিসিডি আর সিডি কিউ, বিসিডি, সিডি কিউ।
এতক্ষণ লাগছে এটা করতে? ভাই এটা তো বেরিয়েই যাবে। দুটো ইন্টেরিয়ার যোগফল এক্সটেরিয়ারের সমান হয়, টোটাল এক্সটেরিয়ার কত? এখানে এই দুটো যোগ করলে দেখতে পাচ্ছি কত হচ্ছে, 95 হচ্ছে, তাই না? 115। আর এখানে তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, এটা আর এটা যোগফল সমান সমান এটা, তার মানে 95 থেকে আমি যদি 20 মাইনাস করে দিই তাহলেই তো বেরিয়ে যাচ্ছে, তাই না? 75 আমি এইটুকু পেয়ে গেলাম। ওকে, তাহলে এইটুকু অ্যাঙ্গেল কত হবে? এইটুকু অ্যাঙ্গেল, ভাই এইটা আর এইটা তো প্যারালাল, এইটা এই লাইনটা কেটে কেটে গেছে, তার মানে উপরের এইটা নিচের এইটা করসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে, করসপন্ডিং অ্যাঙ্গেল, তার মানে এইটুকু 60 হলে এই গোটাটা 60 হতে হবে। কখন গোটাটা 60 হবে, যখন এইটুকু 40 হবে। তার মানে কি জিজ্ঞেস করেছে কোশ্চেনে? 75 প্লাস 40 জিজ্ঞেস করেছে, 115। এবি বলছে প্যারালাল টু সিডি অ্যান্ড এসি ইজ প্যারালাল টু বিডি। ইএসসি বলে দিচ্ছে 40 এখানে, আহ, ছবিটা দিয়েই দিয়েছে। এইচএবি এক্স ইকুয়াল টু কত? এইটি ফাইভ। তাহলে এটা যখন হয়েছে আর বলার দরকার নেই। নেক্সট। এটা করো। এফ বি ইকুয়াল টু কথা। কথা হবে। এই অ্যাঙ্গেলটাকে আমি ধরে দিই থিটা। ওকে। আচ্ছা ভাই, এটা 80 মানে এইটুকুও 80 হবে, ভার্টিক্যালি অপোজিট, তাই তো? কোশ্চেনে বলছে এক্স ওয়াই জেড তো প্যারালাল, তার মানে এটা প্যারালাল হলে এটাও প্যারালাল হচ্ছে, এটার সাথে এটা প্যারালাল, তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা 180 সমান হবে। তার মানে এইটুকু কথা হচ্ছে 55 হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা এইটুকু অ্যাঙ্গেল এটার সাথে ভার্টিক্যালি অপোজিট হচ্ছে, মানে এইটুকু 30 হলে এটুকুও কত হয়ে যাচ্ছে, 30 হয়ে যাচ্ছে। এবার ভিতরে এটা দেখো, এফ বি সি, এটা একটা ট্রাইঙ্গেল ক্রিয়েট হচ্ছে, যেটার কিনা 180 টোটাল অ্যাঙ্গেলের সাম হবে। অ্যাঙ্গেল গুলো কত? 80। আর এটা 55 প্লাস 30, আর এটা কত? থিটা। তার মানে এখান থেকে থিটার ভ্যালু বের করতে পারবো না, তার মানে 80 মাইনাস করলে 100 পরে থাকছে, এখানে 55 মাইনাস করলে 45 মাইনাস 30 মানে 15। তো হয়ে আছে। অঙ্কটা ভালো আছে, এটা পিডিই।
এটা করলাম না? এটা হয়ে গেছে। এটা করো, ফাইন্ড ওয়াই। ওয়াই ইকুয়াল টু কি হবে? 50। 50/50। নাকি বলবো? আহ, 110 আর এক্স 180 কি করে হয়? এটা কি অ্যাডজাসেন্ট? অ্যাডজাসেন্ট হলে তবে মানে এই এক্সটা কি করে আসছে? দেখো, প্রশ্নটা কি হয়েছে? এটা জেড। জেড তো উপরে তো এক্স নেই। এটা ওয়াই, এটা জেড, এটা তো এক্স। উপরে আলাদা আলাদা অ্যাঙ্গেল। উপরে আলাদা আলাদা অ্যাঙ্গেল। এটা দুটো সমান না। PQBC, PQBC দুটো প্যারালাল বলছে, PAB 60 বলে দিয়েছে, PAB 60 বলে দিয়েছে এই অ্যাঙ্গেলটা। ACD 110 বলে দিয়েছে। ওয়াই এর ভ্যালু জিজ্ঞেস করেছে এখানে, ওয়াই এর ভ্যালু। আচ্ছা, তাহলে এই যে ওয়াই আছে, আর দেখো, দুটো লাইন যদি প্যারালাল হয়, একটা এইভাবে আমি কেটে দিলাম, ঠিক আছে? তাহলে এটা অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে, এটা অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে, অল্টারনেট অ্যাঙ্গেল বলতে পারি। তার মানে এই এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 60 হচ্ছে। ওকে, এক্স ইকুয়াল টু যদি 60 হয়, এবিসি একটা তো ট্রাইঙ্গেল, ইন্টেরিয়ার দুটো অ্যাঙ্গেলের সাম এক্সটেরিয়ারের সমান হবে। তাহলে ওয়াই প্লাস এক্স এটাই না ইকুয়াল টু 110? তো এক্স এর ভ্যালু কত পেলাম আমি? 60 পেলাম। তাহলে ওয়াই এর ভ্যালু এখান থেকে কত হবে? 50 হতে হবে, তবেই না 110 হচ্ছে। ফাইন্ড এক্স, এক্স এর ভ্যালু কি? দেখো কি বলছে, এবি বিসি এই দুটো প্যারালাল, এবি আর ডিসি এই দুটো প্যারালাল। ডিই আর বিএফ বলছে প্যারালাল, ডিই আর বিএফ মানে এইটা, এইটা আর এইটা, এই দুটো প্যারালাল বলছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু কি হবে এটা জানতে চাই। 105। সবার হয়েছে 105। এবার দেখো, এখান থেকে এবি আর এই যে ডিসি এই দুটো তো প্যারালাল বলছে। আচ্ছা, এই প্যারালাল লাইনকে এই একটা লাইন কেটে দিয়ে বেরিয়ে গেছে বলতে পারি, এই একটা লাইন কেটে দিয়ে বেরিয়ে গেছে। তার মানে এই অ্যাঙ্গেলটা সমান সমান এই অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা হবে। যদি এটা আর এটা প্যারালাল হয়, এটা কেটে দিয়ে বেরিয়ে গেছে, তাহলে এখান থেকে অল্টারনেট অ্যাঙ্গেল হিসাবে এটা হবে। তার মানে এটাও 40 পেয়ে গেলাম, এটাও 40 পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এইটুকু কত? এইটুকু এক্স। এবার আমাকে বলে দিয়েছে এইটা আর এইটা এই দুটো প্যারালাল। তাহলে এই লাইনটা যদি কেটে দিয়ে বেরিয়ে যায়, তাহলে এই অ্যাঙ্গেলটা সমান সমান এই পুরো অ্যাঙ্গেলটা হবে অল্টারনেট অ্যাঙ্গেল।
তার মানে এই গোটাটাও তো এক্স, তাই না? তাহলে এই এক্স ইকুয়াল টু কি হচ্ছে, 65 প্লাস 40, মানে 105। এটা করো, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। একই অঙ্ক অনেক রিপিট করে দিচ্ছি। এটা বলো এক্স এর ভ্যালু কি হবে? আচ্ছা, এ বি এর সাথে সিডি প্যারালাল বলছে, তাই না? এই দুটো প্যারালাল, এ বি এর 68, এ বি এর সাথে সিডি প্যারালাল বলছে, ইএফ এর সাথে ডিকিউ প্যারালাল বলছে, ইএফ এর সাথে ডিকিউ প্যারালাল বলছে। আবার আচ্ছা, এ বি আর সিডি যদি প্যারালাল হয়, এই লাইনটা যদি কেটে দিয়ে যায়, তাহলে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা করসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে, তার মানে এইটুকুও 34 হবে, এইটুকুও 34। আচ্ছা, এই এইটা আর এইটা, ডিকিউ আর ইএফ, এই দুটো বলছে প্যারালাল। তার মানে এই দুটো যদি প্যারালাল হয়, তাহলে আমরা এইভাবে বলতে পারি এক্সই তো বার করতে বলেছে, এই দুটো প্যারালালও লাগবে না। আমি বললাম এইটা আর এইটা প্যারালাল বলেই দিয়েছে, তার মানে এই লাইনটা একটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে। এই লাইনটা যদি স্ট্রেট লাইন হয়ে যায়, তাহলে এখান থেকে এই টোটালটা কত হবে, 180 ডিগ্রি হবে। তার মানে 34 প্লাস এক্স প্লাস 78, এটা ইকুয়াল টু 180 বলতে পারি। তার মানে এখান থেকে 100 পেয়ে যাচ্ছি, এই 100 থেকে 100 তো ক্যান্সেল আউট হয়ে গেল। আর এখানে কত আছে, 8 4 12 মাইনাস করে দেবো এখানে, তাই তো? 12 মাইনাস করলে কত হচ্ছে, এক্স ইকুয়াল টু, বলো এত পর্যন্ত কোথাও কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে হবে। ডাউট আর কিছুই নেই, একদম বেসিক ক্লাস আজকে করালাম।